আমার রুমের অবস্থা দেখেন, চলে যাচ্ছি রোহিঙ্গার মতো। কোথায় যাচ্ছি জানি না, তবে বাড়ি ঘর দেশ সবকিছু ছেড়ে চলে যাচ্ছি। আমার রুমের অবস্থাটা আগে একটু দেখেন সবাই, একটু ক্যামেরাটা এদিকে ধরো। ছিড়ায় ছুড়ায় অবস্থা খারাপ। আমার বরাবরই এরকম হয়, কোথাও যাওয়ার মনে হলেই আমার বাসা যেন অন্যরকম হয়ে যায়। হ্যাঁ, মানে তুফান উঠে যায়। মানে জিনিসপত্র বুঝাইতে গেলে কোথাকার জিনিস কোথায় ফেলে দিই, কোথায় রেখে দিই আমি নিজেও জানি না। এই যে দেখেন আপনাদের ভাইয়ার গুলা নিয়েছি, বড় রোহিঙ্গার গুলো আগে নিয়ে নিয়েছি। আচ্ছা, আরেকটা কথা, তুমি যে বললা যে দেশ ছেড়ে চলে যাচ্ছে, এটা তো ভুল। বাড়ি ঘর ছেড়ে নোয়াখালী, দেশ ছেড়ে নোয়াখালী। নোয়াখালী তো বাংলাদেশের বাইরে যাবো। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? এই যে বড় রোহিঙ্গার জামা কাপড় গুলা নেই এখানে, আমাদের বাসার বড় রোহিঙ্গা। তো আমরা কোথায় যাচ্ছি সবাই একটু গেস করেন এবং কমেন্টে বলেন যে কোথায় যাচ্ছি। যদি কারেক্ট বলতে পারেন তাহলে কমেন্টে রিপ্লাই দেওয়া হবে। না না, এই কয়টাই হবে, আমার খুব বেশি লাগবে না। তোমাকে রেখে আসবো, যেখানেই যাব তোমাকে রেখে আসবো। ভালো লাগে না তোমাকে? তাই নাকি? এই যে আমাদের ছোট রোহিঙ্গার গুলো নাও। রোহিঙ্গার গুলো পরে আমারগুলো দাও। তোমার এতগুলা লাগবে? আমি বেশি না, আমি জাস্ট কয়েকটা ড্রেস। আরেকটা বিষয়, অনেকেই বুঝছো, তুমি এই যে এই দুইটা ড্রেস পরলে অনেকেই ভাবে যে দুইটা মনে হয় একই ড্রেস। তবে এই ড্রেসগুলো পরে আমার খুব আরাম লাগে গরমের মধ্যে। আমার কিন্তু ভারী ড্রেস আছে, কিন্তু আমি ভারী ড্রেস পরি না। দেন শাড়িও পরি না, আমার শাড়িও অনেকগুলো আছে। কিন্তু গরমের মধ্যে মনে হয় কি যে সবসময় মানে সিম্পল ড্রেস পরলে ভালো লাগে। আর যে বাহিরে গরম রোদ পড়ছে, মনে হচ্ছে যে এসিটা খুলে সঙ্গে করে পিছে পিছে নিয়ে ঘুরি। আর তার জন্য কিন্তু আমি আরেকটা জিনিস কিনছি, এই যে দেখেন, আজকেই কিনেছি ট্যুরে যাওয়ার জন্য। এই যে এই ফ্যানটা, জয় সুপারের ফ্যানটা, অরিজিনাল ফ্যান। আর এই ফ্যানটা কিন্তু আমার কাছে 1600 টাকা নিয়েছে। হ্যাঁ, একটু বাতাস দেখাও সবাই রে। এই যে লাইটও কিন্তু জ্বলে। জাস্ট এই যে আমার মেকআপের জন্য। দেন কারেন্ট চলে গেলে আবার রাস্তায় জার্নি করার সময়, আমার জন্য না, বিশেষ করে ওর বাবা ওর জন্য কিনছে আর কি, ফাহিমের বাবা ছেলেকে ভালোবাসার জন্য। আমি 5টা জায়গার টাকা চাইলে মানে আমাকে দিতে চায় না, বলে তুমি টাকা নিয়ে কি করবা, 5 টাকারও হিসাব নাই। আর ছেলের জন্য অযথা 1600 টাকা দিয়ে ফ্যান কিনছে। বুঝতে হবে, বাপ কা বেটা সিপাইকে ঘোড়া। তবে যাই হোক, ছেলের নাম আমার কাম, আমার মেকআপের সময় অনেক কাজে লাগবে। আর সেই বাতাস কিন্তু ঠান্ডা। হ্যাঁ, তো যাই হোক, ফ্যানটা কিনে কিন্তু অনেক ভালো হয়েছে। ফাহিম বাবু একদম গরম সহ্য করতে পারে না। আর 10টা না 5টা না, আমার একটাই ছেলে, আমার ছেলের জন্যই তো আমার সবকিছু এত কষ্ট। ইয়েস ইয়েস। তো এই যে আমাদের ফ্যানটা অফ হয় না কেন? না, বুঝে শুনে চিপলে তো অফ হবেই না। এটা পরে করতে হবে। এই যে ড্রেস এগুলো নাও, আমারগুলো দাও। কতগুলা ড্রেস নিয়েছো তুমি? হ্যাঁ, এই একটা আমি ভাবছি যেখানেই যাবো এবার শপিং করে নেব তোমাকে দিয়ে, জানো ঈদের শপিংটা ওখান থেকেই। আর বিশেষ করে মাস্ট ফাহিম বাবুর এই যে ন্যাচারাল সেরেলাক, এটা থাকতেই হবে নাকি সাদিয়া? হাই আল্লাহ, ব্যাগ তো লোড হয়ে গেল। আমি আমার কসমেটিক্স কোথায় নিব? কি বলতেছ এতক্ষণ? আর মাস্ট বি, এই যে আমি যেখানেই যাই না কেন, পথে ঘাটে চাঁদের দেশে গেলেও এই সেরেলাকটা আমার চাই, ন্যাচারাল সেরেলাক। মুনতাহা ফুড সার্ভিস থেকে অর্ডার করে নিই আমি সবসময়, আমার বাবাকে এই সেরেলাকটা খাই। এমনকি 6 মাস বয়স থেকে আজ অব্দি 20 মাস বয়স চলে, আলহামদুলিল্লাহ আমার ছেলে এই সেরেলাকটাই খায় কিন্তু। আর সে অনেক বেশি পছন্দ করে আমার ছেলেটা এই সেরেলাক। তো আপনারা চাইলে আপনাদের বেবির জন্য এই সেরেলাকটি অর্ডার করে খাওয়াতে পারেন। এই যে সেরেলাক, এই যে আরো কাপড় চোপড়, আমার বেবির ফতুয়া। আর এই দুইটা আমি পরে যাব। হ্যাঁ, এই গেঞ্জি এবং প্যান্ট পরবো এটা। আর এই যে ওই সাইডে দেখেন কি অবস্থা, প্যান্ট খুলে রাখছি। আরেকটা ব্যাগ নিতে হবে মনে হয় সাদিয়া। না, আমি আর ব্যাগটা নিতে পারবো না, আমি এটাতেই হবে না। হ্যাঁ, জাস্ট আমি সিম্পল কিছু কসমেটিক্স নিব, সেটা সাইডে ঢুকিয়ে দেব এদিকে। আর হলো আমার হ্যান্ডব্যাগ আছে, ফোনের চার্জার, ব্রাশ, পেস্ট, বডি স্প্রেটা দাও তো। ও সাদিয়া, এটা ভয়া। হ্যাঁ, এটা লাগবে, কারণ ভিডিও করব, ভয়েস দেব। সেগুলো কিন্তু আমরা সকালে মানে কালকে আমাকে 5টায় ডাক দিবা, ওকে? 5টায় আমি উঠে হালকা আগে নাস্তা বানাবো আর কি, ডিম সিদ্ধ করবো। ফাহিম বাবুর জন্য নাস্তাটা রেডি করে নিব, কেননা ফাহিম বাবু বাহিরের খাবার দিই না, ও পছন্দও করে না এখন আর তেমন একটা। ওর জন্য নাস্তা করে বক্সে ভরে তারপরে আর কি বাসা থেকে একদম সকাল 7:15 মিনিটে আমাদের গাড়ি। যা যা দরকার সেগুলো হলো বাদবাকি সকালে আর কি লাগেজে উঠাই নিব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কোথায় যাচ্ছি, কি করতেছি না করতেছি সবকিছুই নতুন নতুন আপডেট আপনারা পাবেন। তবে আমাদের নতুন নতুন ভিডিওগুলো দেখতে হলে আমাদের পেজটা কিন্তু ফলো দিতে হবে। ঠিক আছে, সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ফাহিম বাবু তো ঘুমাচ্ছে, আল্লাহ হাফেজ দিতে পারলো না। ফাহিম বাবুর বদলে তুমি একটা দিয়ে দাও। এটা কোথায় নিব? তুমি টাটা দিয়ে দাও ফাহিম বাবুর মতো করে, টাটা।